স্মার্টফোন জগতের দারুণ কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে এসেছি আমি আপনাদের জন্য এই সপ্তাহের উইকলি টেক নিউজে। আপনারা দেখছেন টেক নিউ উইথ আসাদ চ্যানেল। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আছি আপনাদের সাথে, আপনাদের হোস্ট হিসেবে। কিপ ওয়াচিং দ্য ভিডিও টু গেট অল দ্য আপডেটস। প্রথমে একটি ইন্টারেস্টিং রিউমার আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ওপো ফাইন্ড এক্স 8 আলট্রা যে ফোনটি আসতে যাচ্ছে সেটি নিয়েই। তো রিসেন্ট একটি রিউমার এসেছে যে ওপো তাদের যে আপকামিং ফোন ওপো ফাইন্ড এক্স 8 আলট্রা, এটার যে অ্যাকশন অ্যালার্ট স্লাইডার বাটন আছে, এটিতে তারা আসলে স্লাইডলি চেঞ্জ আনবে। এবং তারা চাচ্ছে যে আইফোনের মতো একটি অ্যাকশন বাটন তারা নিয়ে আসছে। যদি আসলে ডিজাইনে হালকা চেঞ্জ আসবে, অর্থাৎ অ্যালার্ট স্লাইডার বাটনের জায়গায় অ্যাকশন বাটন আসবে। তো এটি ডিজাইনে চেঞ্জ আসলেও কিন্তু এটির যে ফাংশনালিটি আছে সেটা কিন্তু সেম থাকবে। অ্যাপল রিসেন্টলি তাদের iOS 18.3.1 ভার্সন রিলিজ করছে। তো আসলে এই নতুন ভার্সনটি রিলিজ করার কারণটা আমি জানিয়ে দিচ্ছি। তো গত সেপ্টেম্বরে আসলে তারা যে 18.3 ভার্সনটি রিলিজ করছিল, সেখানে কিছু সিকিউরিটি ইস্যু এবং কিছু বাগ থাকার কারণে তো সেই সমস্যাগুলো তারা সমাধান করে নতুন করে আবার আসলে 18.3.1 আপডেটটি নিয়ে এসছে। আমার মনে হয় অনেকেই তাদের আইফোন যারা ইউজ করছেন তাদের ফোনে অলরেডি হয়তো বা এই আপডেটটি পেয়ে গেছেন। তো যদি না পেয়ে থাকেন, যাদের ফোনে সাপোর্টেড, তারা চাইলে এখন আপডেট করে নিতে পারছেন। OnePlus 13 মিনি নিয়ে দারুণ একটি রিউমার সামনে এসেছে গত 2 দিন আগে। তো রিসেন্ট রিউমার অনুযায়ী তাদের OnePlus 13 মিনি যে ফোনটি আসতে যাচ্ছে, সেটিতে নাকি তারা ডিসপ্লে হিসেবে 6.82 ইঞ্চির ফুল এইচডি AMOLED ডিসপ্লে ইউজ করবে। তো এইটার চেয়ে ইন্টারেস্টিং যে আপডেট সেটা হচ্ছে তারা নাকি এই ফোনে 6000 mAh এর ব্যাটারি ইউজ করবে, আর প্রসেসর হিসেবে থাকতে পারে স্ন্যাপড্রাগন 8 সিরিজের স্ন্যাপড্রাগন 8 এলিট এসওসি। এদিকে স্যামসাং কিন্তু ইন্ডিয়াতে তাদের নতুন একটি ফোন লঞ্চ করে ফেলেছে। সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F06 5G মডেল। তারা এই ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এসওসি, এবং এটিতে 5000 mAh এর ব্যাটারি আছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আর হ্যাঁ, এই ফোনটি নিয়ে আরও একটি নিউজ সামনে এসছে, সেটি হচ্ছে যে দাবি করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি F06 5G মডেলটি আছে, এটি নাকি এখন পর্যন্ত ইন্ডিয়াতে যতগুলো 5G মডেলের ফোন লঞ্চ হয়েছে সেটির মধ্যে মোস্ট অ্যাফোর্ডেবল 5G ফোন। কারণ এটির দাম রাখা হয়েছে আসলে 10,000 ইন্ডিয়ান রুপির নিচে। এ সপ্তাহে কিন্তু এ সপ্তাহে সবচেয়ে বড় যে লিকটি সামনে আসছে সেটা হচ্ছে আইফোন 17 প্রো এর ক্যামেরা ডিজাইন লিক নিয়ে। তো রিসেন্ট লিক অনুযায়ী আইফোন 17 প্রো এর যে ব্যাক ক্যামেরা ডিজাইন আছে সেটি আসলে অনেকটা আমরা গুগল পিক্সেল 9 প্রো যে ফোনটি আছে অনেকটা আসলে ওই সেম ক্যাটাগরির ডিজাইনই তারা করছে। তো আসলে এটি তো একটি লিক, এবং ফোন রিলিজ হওয়ার আগ পর্যন্ত এরকম রিউমার লিক সামনে আসতেই থাকে। তো দেখা যাক আসলে তারা ফাইনাল ডিজাইনে কি করে, তাদের যে চিরাচরিত যে ডিজাইন আছে এখন তারা যেটা ব্যবহার করছে আর কি, যে সেম ডিজাইন আসলে অনেকগুলো ফোন ইউজ করতেছে। তো দেখা যাক আসলে এবার তারা এই ডিজাইন থেকে বাইরে বের হয়ে নতুন কোনো কিছু করে কিনা। কিছুদিন আগে মোটরোলা রেজর 60 আলট্রা নিয়ে একটি লিক সামনে এসছে। তো যারা মোটরোলা সম্পর্কে মোটামুটি খোঁজখবর রাখেন তারা জানবেন যে এই রেজর সিরিজের যে ফোনগুলো আছে এগুলো কিন্তু আসলে ফোল্ডেবল ফোনের জন্যই আসলে জানা যায়। তো রেজর 60 আলট্রা নিয়ে যে নিউজটি সামনে এসছে বা যে লিকটি সামনে এসছে সেখানে তাদের একটি ডিজাইন সামনে এসছে। তো ডিজাইন আসলে আহামরি তেমন কোনো কিছু চেঞ্জ আসে নাই। তাদের আগে তারা যে ডিজাইনগুলো করছে আসলে একই ধাঁচের ডিজাইন, সেই একই ধরনের ডুয়াল ক্যামেরা সেটআপ, একই ধরনের ক্যামেরা বাম্পের ডিজাইন। তবে হ্যাঁ, লিক নিউজের মাধ্যমে যতটুকু জানা যাচ্ছে যে হয়তোবা এই ফোনে তারা 6.9 ইঞ্চের ফুল এইচডি ওলেড ফোল্ডেবল ডিসপ্লে ইউজ করবে। এবার স্মার্টফোন জগতের বাইরে একটি ঘটনা আপনাদেরকে বলতেছি আমি, রিসেন্ট টুইটারে একটি ঘটনা। এলন মাস্ককে তো আমরা সবাই চিনি, টুইটারের সিইও। তো রিসেন্টলি আসলে কয়েকদিন আগে সে একটি টুইট করছে যে সে ওপেন এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে সেটি সে কিনতে যাচ্ছে $97.4 বিলিয়ন দিয়ে। তো এই টুইট দেখার পরে কিন্তু ওপেন এআই যে সিইও আছে স্যাম অল্টন, সে কিন্তু চুপ ছিল না। সো সে নতুন আরেকটি টুইট করছে, সেখানে সে কি করছে, সে টুইটারকে আসলে কেনার অফার করছে। তো যেখানে এলন মাস্ক ওপেন এআই কেনার জন্য যে অফারটি করছিল $97.4 বিলিয়ন, স্যাম অল্টন কি করছে, ওই প্রাইসটাকে আসলে উল্টাই দিছে। সে $9.74 বিলিয়ন অফার করছে টুইটার কেনার জন্য। কিছুক্ষণ আগে তো আমি আপনাদেরকে জানালাম যে স্যামসাং ইন্ডিয়াতে নতুন একটি তাদের ফোন লঞ্চ করেছে, 5G ফোন, স্যামসাং গ্যালাক্সি F06 5G মডেলের। তো এই নিউজের সাথে আরেকটি নিউজ যোগ হয়েছে যে তারা নাকি নতুন আরো একটি ফোন সামনে নিয়ে আসতে যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি A26 মডেলের। তো এটি হতে পারে একটি বাজেট ফোন, যেটিতে তারা প্রসেসর হিসেবে রাখতে পারে এক্সাইনোসের 1280 যে এসএসসি আসে সেটি, এবং ডিসপ্লে হিসেবে হয়তো বা রাখবে 6.5 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। তো এই সপ্তাহে লাস্ট আপডেট আপনাদের জন্য আছে শাওমির পক্ষ থেকে। তো শাওমি গত 2 দিন আগে একটি টুইট করে তাদের আপকামিং যে ফোন সিরিজটি আছে শাওমি 15 সিরিজ, এটির লঞ্চ ডেট তারা জানিয়ে দিছে। তো টুইটের মাধ্যমে তারা জানিয়েছে যে তাদের 15 সিরিজের যে ফোনগুলো আছে সেগুলো আগামী মার্চ মাসে 2 তারিখে রিলিজ করবে। তো এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার এই সপ্তাহের টেক নিউজ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সো টিল দেন স্টে টিউনড অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।